সুজির উপমা। তো সবার প্রথম আমি দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, তার মধ্যে শুকনো লঙ্কা, সর্ষ দিয়ে দিয়েছি। এখন কুচিয়ে রেখেছিলাম গাজরটা দিয়ে দিলাম। গাজরটা খুব ভালো করে ভাজতে হবে, একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরে সুজি অ্যাড করব। তার আগে আমি দিয়ে দিলাম, যেহেতু দেখা যাচ্ছে যে গাজরটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, মানে ভাজা ভাজা পুরোটা, মানে একটুও কাঁচা থাকবে না। তখন দিয়ে দিলাম আমি কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সময় একটু সাবধানে আপনারাও দেবেন, কারণ কারি পাতা দিলে ফুটফাট করে ফেটে ওঠে। তো আমি কারি পাতাটা দিয়েছি। কারি পাতাটা খুব ভালো করে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি বড় কাপের প্রায় 1 কাপ সুজি। এখন এই সুজিটাকে আমি ভালো করে ভাজবো, মানে ভাজতে ভাজতে দেখবেন একটা সুজি আরেকটা সুজির গায়ে লাগবে না, ঠিক সেরকম করে ভালো করে ভাজতে হবে। তো সুজিটা ভালো করে ভাজার পর তারপরে জল দেব। এটার মধ্যে দুধ দেব না, জল দেব। এটা একটুখানি ভুনা টাইপের হবে, ভুনা খিচুড়ি যেরকম হয় ঠিক সেরকমই। তো আমি দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে এখন নাড়বো। যে একটুখানি সুজিটা দলা দলা আছে, এটা ভাজতে ভাজতে একদম একটা সুজি আরেকটা সুজির গায়ে লাগবেই না, একদম ছেড়ে দেবে। তো এরকম করে আমি সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে অটোমেটিক সুজিটা একদম হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, মনে হবে যে কেউ কার সঙ্গে অ্যাটাচ হচ্ছে না সেরকম। তো এখনও অলমোস্ট আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি চিনির পরিমাণটা খুবই কম দেবেন, কারণ এটা একটু ঝাল, তারপরে গাজর, আবার কারি পাতার একটা স্মেল, তারপরে একটু হালকা হালকা মিষ্টি ভাব, সব কিছু মিক্স থাকবে, খুব সুন্দর। এটা আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে আমার দিদি ভাইয়ের খুব ভালো লাগে। ও ওর একটা মানে ফেভারিট খাবারই বলতে পারেন। ও আগে যেখানেই যেত আমি আগে দিদিকে এটা বানিয়ে দিতাম। আমার বোনও খুব ভালো খায়। আমরা 3 বোনের মধ্যে আমার দিদি সবচেয়ে বেশি সাউথ ইন্ডিয়ানের খাবার বেশি পছন্দ করে। তো আমার দিদির জন্যই এটা আজকে ডেডিকেট করছি। তো এই যে অলমোস্ট হয়েই গেছে। তো এখন এটা একটু ভালো করে নাড়বো, নাড়তে একদম সুজিটা ঝরঝরা হয়ে যাবে। সরি। তো হয়েই যাচ্ছে। তো এখন একটু নাড়বো, নাড়তে আমার হাতটা একটু ব্যথাই হয়ে যাচ্ছিলো। একটু আস্তে আস্তে করতে হবে, একটু টাইম নিয়ে। আর তো কিছু উপকরণ দিতে হবে না। অনেকে ঘিও দিতে পারেন, তাহলে আরেকটু টেস্ট বেশি হবে। যেহেতু এখনকার দিনকালে কোলেস্ট্রল, ফ্যাটি লিভার সব কিছুই সবার বেশি বেশি হয়েই যাচ্ছে অল্প বয়সে। বয়স আর এখনকার দিনে রোগ দেখে না, তার আগেই হয়ে যাচ্ছে। সেজন্য ঘি বা তৈলাক্ত জিনিসটা একটু অ্যাভয়েড করাই ভালো। অল্প জিনিস অল্প তেলেই খাওয়া ভালো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।